হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজকে সোমবার আর এখন সময় হচ্ছে সকাল 7:10, আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আমার সকাল সকাল উঠেছি বলতে এই 7টার সময় উঠলাম, উঠে জাস্ট ফ্রেশ হয়ে তোমাদের সাথে একটু কথা বলতে এসেছি। আর বাইরের ওয়েদার ভীষণই খারাপ। সোমবার হলেও ওদের আজকে স্কুল কিসের জন্য একটা ছুটি আছে, তো ওরা কেউ স্কুলে যাবে না। কিন্তু আমার ওই 10:30 সাড়ে 10টার দিকে বেরোনোর আছে একটা জায়গায়, তো কোথায় যাচ্ছি জানতে পারবে অবশ্যই। আর বাইরের ওয়েদার ভীষণ খারাপ, মানে ভোর থেকে দেখছি তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে আকাশ যেন পুরো ভেঙে পড়ার মতো, এত বজ্রপাত আর বৃষ্টি। তো হলেও তবু বেরাতে হবে, আজকে একটু দরকার আছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো। তো সকাল সকাল দেখো, আগে কিন্তু আমি কিচেনটাকেই পরিষ্কার করে নিচ্ছি। আজকে কিন্তু আমার নাইটিটা চেঞ্জ করে কিচেন পরিষ্কার করছি। আমাকে একজন বলেছিল যে দিদিভাই যখন রান্নাঘরের কাজ করবে তখন কিন্তু নাইটিটা চেঞ্জ করে নিও, তার জন্য কিন্তু নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। নেওয়ার পর দেখো আমি এদিকে কিচেনটাও পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসটা মুছে নিলাম, তারপর স্ল্যাবগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর দেখো রাত্রে ভেজানো যে ডিটক্স ড্রিঙ্কটা সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড কী সব বকবক করছিল জানি না, তো ওর সঙ্গে কথা বলতে বলতে খেয়ে নিলাম। আর তারপর এদিকে দেখো আমি ওই যে বোতলগুলো অনেক দিন ধরে বেশ মাজা হচ্ছিল না, তো সেইগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম। আর কি বলো তো, বোতলগুলো না আমি বেশিরভাগ সময় লেবু দিয়েই পরিষ্কার করি, আর এবারে প্রায় অনেক দিনই পরিষ্কার করা হয়নি, মানে বলতে পারো যে মনে নেই। অনেক দিন করা হয়নি বলতে রান্না পুজোতে করেছিলাম বোতলগুলো পরিষ্কার, আর তারপর আর করাই হয়নি। দেখো তারপর কিন্তু আমি বোতলগুলো এদিকে নিয়ে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই টেবিলটা আমার মেয়ের পড়ার টেবিল, ও এখন এই টেবিলে পড়ে না, যার জন্য এখানেই কিন্তু বোতলগুলো গুছিয়ে রাখলাম। বেকার বেকার শুধু শুধু টেবিলটা পড়েছিল, তো ভাবলাম একটু কাজে লাগিয়ে দিই। আর ডাইনিং টেবিলের উপরে বোতলগুলো রাখলে কি হয় বলো তো, জায়গাটা অনেকটা জ্যাম হয়, যেন বসে খেতেও অসুবিধা হয় আর একটু যেন সমস্যাই হয়। তাই জন্য ওই টেবিলটা একটু কাজে লাগিয়ে দিলাম। ওই টেবিলগুলো জলের বোতলগুলো রাখলে দেখতেও ভালো লাগবে এক সাইডে, আর ওখানে থাকলেও আমার জায়গাটা জ্যাম হবে না ডাইনিং টেবিলে। তো তারপর দেখো এদিকে কিন্তু একটু রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত রান্না করছি। ভাতের মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, আর এদিকে ভাজা মুগের ডালটা করছি একদম সামান্য তেলে। আর আজকে আমাদের তরকারি ভাত ছিল, মানে গাদাল পাতা করেছিলাম কালকে, সেটা ছিল, আর কালকে চিকেন ছিল। আর আমার হাজব্যান্ডের জন্য একটু মুগের ডাল করে দিচ্ছি, আর একটা ডিম ভাতে দিয়ে দিলাম। আর গাধাল আছে কালকের, ওটা দিয়ে ওর হয়ে যাবে। তো দেখো এদিকে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর একটু তাড়াহুড়া করছি, বুঝতেই পারছো মাকে নিয়ে বেরাবো একটু, যার জন্য কিন্তু তাড়াহুড়াই করছি। তো এদিকে ডালটা বসিয়ে দিলাম। আর ডাল ঘাঁটাটা দেখেছো আমার, এই কাঠের এই ডাল ঘাঁটাটা বেশ সুন্দর, কিন্তু এই ডাল ঘাঁটাটা আমার শ্বশুর একটা মেলা থেকে এনে দিয়েছিল, তো এটা দিয়ে কিন্তু আমি ডাল ঘাঁটি, আর আমার ডাল ঘাঁটতেও সুবিধা হয় এটা দিয়ে। তো ডাল ঘাঁটার পর আমি কিন্তু সেদ্ধ করে একটু জল দিয়ে কিন্তু ডালটা ঢেলে নিয়েছি। নেওয়ার পর এদিকে দেখো একটু তেলের উপর দুটো তেজপাতা দিলাম, আর একটু পাঁচফোড়ন দিয়ে কিন্তু আর জিরে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে তেলের উপরে দিয়ে নুন হলুদ দিয়ে তারপর কিন্তু আমি ডালটা সাদাল দিয়ে নেব। এই ডালটা না আমাদের ঘরোয়া ডাল, মানে আমার মা এই ডালটা চাষ করে, তো আমার মা কিন্তু দিয়েছিল আমাদের খাওয়ার জন্য এই ডালটা, তো সেটাই আমি আজ রান্না করছি। আর এই ডালটা আমি আগে বানাতে পারতাম না, কিন্তু এখন বেশ ভালোই পারি। আর এই ডালটা একটু মিষ্টি দিলে, মানে একটু চিনি দিলে বেশ খেতে ভালো লাগে, কিন্তু আমার চিনিটা দেওয়া যাবে না, যেহেতু আমার হাজব্যান্ডের মিষ্টি খাওয়া যায় না, ওই জন্য কিন্তু মিষ্টিটা আমি দেব না। তো দেখো এদিকে কিন্তু আমার ডালটা মানে ফুটে উঠলেই হয়ে যাবে, তো ডালটা ততক্ষণ হতে থাক আর আমি ব্রেকফাস্ট করে নিই। আর আজ ব্রেকফাস্টে কিন্তু সুজি আর রুটি খাবো, আটার রুটি আর সুজি খাবো। আর আমার রুটিটা আমার শাশুড়ি মাই দিয়েছিলেন, সুজি দিয়ে আমি খেয়ে নিলাম ব্রেকফাস্টে। তারপর কিন্তু এদিকে চলে এসেছি ঘর মুছতে। আর ঘরগুলো মুছতে বেশ খানিকক্ষণ টাইম লাগবে, কিন্তু আমার যেহেতু অনেক বড় বড় ঘর, আর মুছতে অনেকটাই টাইম লাগে। আর আমি কি বলতো, যে কোনো জিনিস একটু কোনা কাঞ্চি সব কিন্তু হাত ঢুকিয়ে ঢুকিয়ে খাটের নিচটি সব মুছি, যার জন্য আমার ঘর মুছতে অনেকটাই টাইম লাগে। আর আগে তো বসে বসে ঘর মুছতাম, তোমরা অনেকেই জানবে যারা আমার পুরানো বন্ধু, তো আগে যখন বসে বসে মুছতাম প্রায় 1 ঘন্টার মতোই লাগতো কিন্তু ঘর মুছতে। আর এখন যেহেতু লাঠি ইউজ করি, ওই জন্য ঘর মুছতে ওই আধ ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগে কিন্তু। তো যাই হোক, একটু তাড়াহুড়ার মধ্যেই আছি, তো যার জন্য তাড়াহুড়া করেই কিন্তু ঘরগুলো মুছে নিচ্ছি। সংসার জীবনে আমরা কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু ভুল করে চলেছি, আর এই ভুল থেকেই শিক্ষা নেওয়া উচিত আমাদের। তো এরকম ঘটনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে ঘরগুলো আগে মুছে নিই। তো
তো বন্ধুরা দেখো বেরাচ্ছি সবে, বলেছিলাম না বেরাবো সকালে, মানে 10টার দিকে বেরানোর কথা, কিন্তু আমার মা রেডি হতে দেরি হয়েছে, যার জন্য কিন্তু বেরাচ্ছে। এখন 11:45 বাজে। তো যাচ্ছে আমার মাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে দক্ষিণ বারাসাত। তো দেখি যাই, বেরোই। তো চলো, এসে দেখা হচ্ছে। তো দেখো এদিকে আমি চক্ষু হসপিটালে চলে এসেছি, আমার মায়ের চোখের প্রবলেম হয়েছে দেখানোর জন্য। তো এখানে কিছুক্ষণ ওয়েটিং রুমে বসে আছি, নাম ডাকলে তারপর যাব। তো যাই হোক, দেখো আমার ডাক্তার দেখানো হয়ে গেছিলো, আর পাশেই আমার ভাইয়ের বাড়ি ছিল। তো ওই জন্য ভাবলাম ভাইয়ের বাড়ি থেকে ঘুরে যাই আর ভাইয়ের মেয়েকে একটু দেখে যাই। তো ভাইয়ের মেয়েটা ভীষণ দুষ্টু হয়েছে, কোলে থাকবে না ও, তো ওই কোলে নেওয়ার চেষ্টা করছিলাম বলে ও কিন্তু এরকম দুষ্টুমি করছিল। আর তারপর দেখো একটু নাচ দেখিয়ে দিল আমাদের। আর এদিকে এসছে আমার পিসির মেয়ের মানে পিসির নাতনি, এটা এদিকে যেটা ফ্রক জামা, এটা পিসির নাতনি ছিল। তো দুজনে গান চলছিল, দুজনে একটু নাচ দেখালো। তো অনেক হই হুল্লোড় আনন্দ করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এলাম। আসার পর কিন্তু এদিকে একটু হরলিক্স করে নিলাম। আর আজ কি বলো তো, আজ কিন্তু গ্রিন টি আর করিনি। ভাবলাম হাজব্যান্ড মেয়ে সবাই হরলিক্স খাচ্ছে, তো আমি একটু হরলিক্স খেয়ে নিই ওদের সঙ্গে। তাই জন্য দেখো এদিকে মেয়ের দুধ ছিল, তো দুধটা নষ্ট হবে, ওর জন্য দুধের সঙ্গে একটু হরলিক্স দিয়ে দিলাম। আর আমি আর আমার হাজব্যান্ড একটু হরলিক্স করে নিলাম। নেওয়ার পর ওই যে বেকারি বিস্কুটগুলো ছোটো ছোটো হয় না, ওইগুলো আমার মেয়ের জন্য এনেছিল। তো ও এখন আর খেতে চায় না, তো সেইগুলোই কিন্তু নিয়ে নেব। তো এই হরলিক্স বা দুধের সঙ্গে খেতে ভালোবাসে, তো খেতে চায় না এমনি সময়, তো ওগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। ওইগুলোই কিন্তু একটা বাটিতে নিয়ে বসে বসে খেয়ে নেব। আর এগুলো দেখবে একটু মিষ্টি চা বা মিষ্টি হরলিক্সের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আর সন্ধ্যাবেলা তিনজন বসে বসে হরলিক্স খাচ্ছিলাম আর একটু গল্পগুজব করছিলাম। আর কি বলো তো, সন্ধে টাইমটাই আমি একটু সময় পাই যে তিনজন একসঙ্গে বসে গল্পগুজব করার। তো হরলিক্স খেয়ে নিয়ে এদিকে কিন্তু আমি বাসনগুলো মেজে নিচ্ছি, আর মেয়েকে ওর বাপি পড়াতে বসেছে। তো তোমাদের সঙ্গে সেই কথাটাই বলি যে আমি সংসার জীবনে কী কী ভুল করেছিলাম। ভুল তো মানুষ মাত্রই করে, আর আমি প্রচুর ভুল করেছিলাম সংসার জীবনে। সেটা বলতে গেলে তো অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও। তো আমি যেটা সবথেকে বড় ভুল করেছিলাম সেটা হচ্ছে রান্নাবান্না তো কিছুই পারতাম না, যার জন্য শ্বশুরবাড়িতে অনেক অশান্তি ঝগড়াঝাটি আমার হয়েছিল। তো এই রান্নাবান্নার জন্যই কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে আলাদাও করে দিয়েছিল। তো আলাদা করে দেওয়ার ফলে আমার অনেক বড় ভুল হয়েছিল যে আমি রান্না মানে গ্যাসে ভাত বসিয়ে দিয়ে না, ভাতের কথা কোনো কিছুই আমার মাথায় ছিল না, মনে ছিল না। তো ভাতটা হতে হতে আমার রান্নাঘরে প্রায় আগুন লেগে গেছিলো। মানে ভাতের কথা মনে নেই, আমি ভাতটা বসিয়ে দিয়ে ঘরে শুয়ে শুয়ে গিয়ে টিভি দেখছিলাম, গান শুনছিলাম। এবার রান্নাঘরে আগুন লেগে যাওয়ার ফলে অনেক সমস্যা হয়েছিল। মানে আমার হাঁড়ি তো পুরো পুড়ে গেছিলো, সেই হাঁড়িটা আর ইউজ করা যায় না এখন। আর এদিকে কিন্তু অনেক বড় আরও সমস্যা হয়ে যেত। মানে যেহেতু গ্যাসের ব্যাপার বুঝতেই পারছো যে গ্যাসে রান্না করি আমি, আর আমার এখানে কোনো সেকেন্ড অপশান নেই, মানে উনুন টুনুনের এসবের কোনো ব্যবস্থা নেই, আর আমি উনুনে রান্না পারিও না। তো যাই হোক, আমার কিন্তু অনেক বড় অনেক ক্ষতি হয়ে যেত। তো এই রকম ছোটোখাটো ভুল কিন্তু আমি সংসার জীবনে অনেক করেছি। আর এই ছোটো ছোটো ভুল থেকে কিন্তু আমি অনেক শিক্ষা নিয়েছি। এখন রান্না বসিয়ে না, আমি যদিও বা ফোন ঘাঁটি, রান্নাঘরেই কিন্তু বসে থাকি, আমি অন্য কোথাও আর যাই না রান্নাঘর থেকে। তো এই ছোটোখাটো ভুল থেকে অনেক শিক্ষা নিয়েছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো বাসনগুলো মেজে জল ঝরাতে দিয়েছি এক সাইডে। তারপর দেখো সন্ধ্যাবেলা ঘরের দরজার সামনেগুলো একটু জল ছড়া দিয়ে ঘরের দরজাগুলো দিয়ে নিলাম। দক্ষিণমুখ ঘরের দরজা দিতেই হবে। তো তারপর সন্ধ্যা হয়ে গেছিলো। আমার মেয়ে সন্ধ্যা দেওয়ার পর আমি কিন্তু বসে বসে হাতের নখগুলো কেটে নিলাম। আর হাতের নখগুলো একটু বেশ বড় হয়েছিল, আর আমি হাতের নখ রাখি না, কেন কি আমার মেয়ে আছে, ও আমার দেখে দেখে রাখবে, যার জন্য কিন্তু আমি রাখি না। আর মেয়েরা দেখবে মাদের বেশি কপি করে, মা যা করতে চায় মেয়েরা কিন্তু তাই করতে চায়, যার জন্য আমিও হাতে নখ রাখি না। তো যাই হোক, তারপর নিজের একটু শরীরচর্চা করে নিচ্ছিলাম। যেটুকু পারি ইউটিউব দেখে দেখে যে ব্যায়ামগুলো আমি শিখেছিলাম, সেই ব্যায়ামগুলোই কিন্তু আমি করি, সন্ধ্যাবেলা করেই করি। এগুলো সকালে করলে বেশ ভালো হয়, কিন্তু সকালে আমার টাইম হয় না, কিন্তু এগুলো সন্ধ্যাবেলায় আমি করে থাকি। এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছো, যারা আমার ভিডিওটাকে দেখছো, তারা প্লিজ একটা করে লাইক দিয়ে যেও। আর তোমাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে। আরও আমার ভিডিও যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে, তো চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। তো দেখো এদিকে কিন্তু রাত্রে আমরা ব্যায়াম করার পর আমাদের ডিনারও হয়ে গেছিলো। আর রাত্রে ডিনার রুটি, তো ওটা আর সবসময় শেয়ার করা হয় না।
তো ডিনার রুটি খাওয়ার পর তো এদিকে দেখো আমি মানে সকালের জন্য ডিটক্স ড্রিঙ্কটা ভিজিয়ে রাখলাম। মৌরি ছিল, কালো মরিচ আর একটা দারুচিনি ভিজিয়ে রাখলাম, আর 4টে আমন্ড ভিজিয়ে রাখলাম, 4টে না 8টা। আমার মেয়ে দুটো, আমার হাজব্যান্ড দুটো খায় আর আমি 4টে খাই, তো 8টা আমন্ড ভিজিয়ে রাখলাম। তারপর দেখো এদিকে কিন্তু আমি ঘরে দরজা গ্রিলগুলো সব দিয়ে দেবো, দেওয়ার পর কিন্তু শুয়ে পড়বো। আর আজ ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। গুড নাইট, টাটা।